আমার মাথা ব্যথা কোথায় যে গায়েব হয়ে গেল আমি ভাবতেই পারছি না। জয়গুরু সবাইকেই। গতকাল আমাদের প্রিয় পরমের শুভ জন্মদিন ছিল। আমরা অনেকেই তার সেই জন্মদিনটাকে সারাদিন ব্যাপী পালন করেছি। কিন্তু আমার এতটাই দুর্ভাগ্য যে আমি কিন্তু সারাদিন কোনো মন্দিরে যেতে পারিনি। যেহেতু আমার ডিউটি ছিল, তো আমাকে সে সকাল থেকেই প্রায় 9:30 নাগাদ আমি অফিসে যাই। তো তার আগে ভোরবেলা আমি মন্দিরে গেছিলাম প্রার্থনা করতে। তারপরে ঘরে এসে রান্নাবান্না করে আমাকে অফিসে যেতে হয়েছে। তো আমি আর যেতে পারিনি সারাদিন। খুব ইচ্ছে ছিল যে ইফ পসিবল তো তাড়াতাড়ি আমি সেরে চলে আসব, যেন আমি মন্দিরে যেতে পারি। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যখন আমি সন্ধ্যার সময়, তখন প্রায় সন্ধ্যা প্রার্থনা শেষ, জয়রাধি চলছিল ঘরে, তখন এসে আমি ঢুকলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা, কি বলবো, এত ব্যথা। মাথা ব্যথা তো অনেক হয়েছে বা হয়, কিন্তু এমন ব্যথা আমার আগে কখনো হয়নি। আমি একদম সহ্য করতে পারছিলাম না। একদম কান্না কান্না ভাব নিয়ে আমি ঘরে এসেছি। আমার বর প্রার্থনা করছিল। প্রার্থনা শেষ করে উঠতেই আমি ওনাকে বললাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা, একদম সহ্য করতে পারছি না। আমার বর বলছেন হয়তো কোনো কিছুর অভাব হবে, হয়তো তুমি জল ঠিক মতো পান করোনি, কিংবা তোমার খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়নি, হয়তো তোমার ক্ষুধা লেগেছে। আমি একজন দিদাকে ফোন করে বলেছিলাম, যেহেতু উনি দীক্ষা নিয়েছে 15 দিনও হয়নি। তো দিদাকে বলছিলাম যে আজকে তো আমাদের পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্মদিন, মন্দিরে সারাদিন ব্যাপী উৎসব থাকবে। তো যদি তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি চলে এসো আমাদের ঘরে। তো দিদাও চলে আসলেন আমাদের ঘরে। কিন্তু আমার পক্ষে মন্দিরে তখন যাওয়া সম্ভব ছিল না, এতটাই প্রচন্ড ব্যথা, কি বলবো। যাই হোক, মনে মনে খুব মন খারাপ যে আজকে দাদার জন্মদিন আর আমি মন্দিরে যেতে পারছি না, সেটা কি করে হয়। 5-10 মিনিট গেল, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর মনে মনে ভাবলাম যেহেতু আমি দিদাকে ডেকেছি, তো উনি একা যাবেন নাকি, তো আমি চলে যাওয়াটাই আমার ভালো। সেই প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আমি মন্দিরে গেলাম। আমি জানি না ওখানে গিয়ে কথা ছিল যে আমাদেরকে যে লিফলেটটা দেওয়া হয়েছে, সেখানে লেখা ছিল যে 7:15 থেকে শুরু হবে সৎসঙ্গ। কিন্তু আমি জানি না, আমি একটু দেরিই ছিলাম। মন্দিরে ঢুকতেই ঠাকুর প্রণাম করলাম, করার সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি পড়ল। আমি ভাবলাম যে এখন তো 7:30 বাজে, কথা তো ছিল 7:15। তো যাই হোক, খুব ভালো লাগলো। কিন্তু সব থেকে যেটা আশ্চর্যজনক বিষয় হলো যে আমি যখন সেখানে গিয়ে বসলাম, আমার মাথা ব্যথা কোথায় যে গায়েব হয়ে গেল আমি ভাবতেই পারছি না। এরকম প্রচন্ড মাথা ব্যথা হলে আমি ট্যাবলেট না খেয়ে পারি না। তো কাল আর আমি সেটা খেলাম না। আমার বর বলল, না মাথা ব্যথা হলে ট্যাবলেট খেও না, দেখবে এমনিতেই সেরে যাবে। সেই যে আমি বলে বুঝাতে পারছি না আমার কিরকম এতটাই প্রচন্ড ব্যথা ছিল। কিন্তু যখন আমি মন্দিরে বসলাম, সৎসঙ্গ করলাম, মানে পুরোটাই গায়েব। আমি তখন ভাবছিলাম যে যেহেতু আমার পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন, উনি কিন্তু একটা কথা সবসময় বলেন যে আমরা যারা ঠাকুরকে মাথায় নিয়ে চলি, তাদেরকে কিন্তু মরণও স্পর্শ করতে পারে না। এটাই তিনি বিশ্বাস করেন, আর এটাই কিন্তু হয়েছে এবং হচ্ছে প্রতিনিয়ত। তো আমার সামান্য মাথা ব্যথা তো কিছুই ছিল না। জয় গুরু।